আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি সোনা ভানু। আর সুজির বরফি বানাবো। সুজি, নারকেল, বাদাম, চিনি দিয়ে একসঙ্গে বরফি বানাবো। এই যে উনানে কড়াই দিয়ে দিয়েছি, সুজিগুলো সুন্দর করে ভেজে নেব। বিসমিল্লাহ। কড়াইয়ে সুজিগুলো ঢেলে দিয়েছি। আস্তে আস্তে নাড়াচাড়া করে সুজিগুলো লাল করে ভেজে দেব। সুজি ভাজা হয়ে যাওয়ার পর চিনি সেরা বানাবো। চিনি সেরা বানিয়ে চিনি সেরার পাক হওয়ার পর বাদাম, নারকেল, একটু হালকা নুন, সুজি ঢেলে দিয়ে বরফি বানাবো। ভেজে নেব। একবারে কাঁচাও থাকবে না, একবারে ভাজিও ফেলবে না, হালকা হালকা ভেজে দিয়ে দেব। বাটিতে নারকেল, এতে বাদাম, বয়ামে চিনি, সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেটুকু ভাজার প্রয়োজন সেটুকু ভেজে নিলাম। বিসমিল্লাহ। চিনির পানি ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে সুন্দর করে জাল দিয়ে পাক করে সুজি দিয়ে দেবো। এখনই দিলাম। নাড়াচাড়া করতে করতে চিনি মনে হয় সাদা, কিন্তু পানি দিলে পানির কালারটা একটু লেলচি হয়ে যায়, মনে হচ্ছে লেলচি। আস্তে আস্তে জাল দিয়ে পাক করে নেব শিরাটা। এই সুজিটা তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কত সুন্দর ফুটছে দেখুন। এখনও বেশ পাতলা আছে। শিরাটা গাঢ় হয়ে যাবে, সুজি দেওয়া হবে। অনেক সময় লেগে গেছে। শিরাটা পানি দেওয়া বেশি হয়ে গেছে, তো ভালো করে পানি দিয়ে না ফোটালে ভালো লাগে না, তাই অনেকটুকু পানি দেওয়া হয়েছে। খুব জোরে জাল জ্বলছে, কাঠের জাল তো উতলি যাচ্ছে। চামচ দিয়ে কমাতে হচ্ছে, ফুলে যাচ্ছে। কালার চলে এসছে। আর একটু পানিটা মলি সুজিটা দিয়ে দিব। আমার রসের পাক হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি ঘি ঢেলে দেব। বাদাম কটা দিয়ে দিলাম। নারকেল ঢেলে দিলাম। শিয়াল পালা পালা পালা। চিরমিন ভয় করে না, পালা তুই পালা।
শেয়ালের বাপের নাম বলে দেবো আসলে। চিনি, বাদাম, নারকেল, ঘি সব দেওয়া হয়ে গেছে। এখন সুজিটা দিয়ে দিলেই আমার বরফি হয়ে যাবে। কটা কিশমিশ দিয়ে দিলাম। কিসের গলায় মালা? এটা কিশমিশ দিছি, খাবি বরফিতে? খাবি নি? আমি একাই খাই নেবো সব। কিসে? আমার চিনির পাক হয়ে গেছে। নারকেল, কাজু, লাল বাদাম সব দিয়ে দিয়েছি। এখন আমি নিচে নামিলে একটু লাড়াচাড়া করে ঠান্ডা করে সুজি দেবো। এই যে এইগুলা কিশমিশ আর এইগুলা বাদাম। লাড়াচাড়া করি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সুজি দিয়ে দেবো। বিসমিল্লাহ। সুজির পাক হয়ে গেছে, ধারে দিয়ে দিচ্ছি। শক্ত হলে বরফি কেটে কেটে বরফি বানাবো। হ্যাঁ, কাটতে হবে চাকু দিয়ে, কেটে সুন্দর করে বরফি বানাতে হবে, বুঝছিস তো? খাবি? এই যে বড় থালায় ঢেলে দিলাম। 2-1 মিনিট পর ঠান্ডা হয়ে যাবে, তখন কেটে কেটে সুন্দর করে তুলে নেব। শক্ত হবে তারপরে? হ্যাঁ, শক্ত হবে তারপরে। আমার নাতনি জানে, আমার থেকে ভালো জানে। এই যে আমার বরফি সুন্দরভাবে হয়ে গেছে। চাকু দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। এই দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে। একটু মোটা মোটা করেছি তাই। নারকেল, কিশমিশ, লাল বাদাম, চিনি সব দিয়ে বরফিগুলো বানিয়ে নিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখেন কত সুন্দর লাগছে, দেখছেন তো? আল্লাহ হাফেজ।